আমার প্রাণপ্রিয় সাথী বোনেরা এবং সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা গল্প দিয়ে শুরু করতে চাই। ছোটবেলায় আমরা ভূতের গল্প শুনেছি মায়ের কাছ থেকে, শয়তানের গল্প। তো শয়তানের একটা অভ্যাস হচ্ছে, শয়তান দুইটা হাত ব্যবহার করে। একটা হাত সামনে রাখে, সে হাত দিয়া না করে, আর আরেকটা হাত পিছনে রাখে, সে হাত দিয়া ডাকে। তো যখন শয়তানের কাছে কেউ যায়, তখন বলে, আমি তো তোমাকে না করছিলাম, তুমি আসছো কেন? তো আমাদের বর্তমান সরকারের যে আচরণ, সেটা হলো শয়তানের মতো। অর্থাৎ তারা মুখে বলছে যে শেখ হাসিনা স্বৈরাচার, আর পিছনে বলছে যে তোমাকে, তোমার স্বৈরাচারী নীতিকে আমি আহ্বান করছি। এইভাবে তারা নিজেরাই স্বৈরাচারের পদধ্বনি হয়ে উঠেছে। আমাদের বিবি সওদা সুমিকে অ্যারেস্ট করা তারই প্রমাণ বহন করছে। যেখানে সাইবার আইনটা, যে আইনে মানে যখন তখন গ্রেফতার করা হতো, সে আইনটা বাতিল করা হয়েছে। সে বাতিল আইনটাকে এখন আবার প্রয়োগ করা হচ্ছে। প্রিয় ভাইয়েরা, আমরা প্রথমেই দেখি গণভোটকে এই সরকার অস্বীকার করছে। একদিকে তারা বলছে আমরা গণভোটের জুলাই সনদের সবকিছু আমরা অক্ষরে অক্ষরে পালন করব, অথচ তারা একটা অক্ষরও পালন করে দেখাচ্ছে না। তারা যেই গণভোট হয়েছে, এই বাংলাদেশ আমলে, পাকিস্তান আমলে এবং বিশ্বের বিভিন্ন দেশে যখনই গণভোট হয়, তখন এই গণরায়কে সব সরকারই বাস্তবায়ন করে, মেনে নেয়। কিন্তু এই বিএনপি সরকার এমন একটা সরকার যারা মুনাফিক, তারা তাদের কথা এবং কাজে কোনো মিল নেই। তারা মুখে বলছে আমরা গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, অথচ তারা গণভোটের রায় বাস্তবায়নের জন্য যে শপথ নেওয়া দরকার ছিল, সেই শপথটাই তারা নেয়নি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে সংবিধান। তারা সংবিধানের আশ্রয় নিচ্ছে বারবার, অথচ যে নির্বাচনটা হলো সেটা সংবিধানের স্বীকৃতি অনুযায়ী নির্বাচন হয়নি। তাহলে সেই নির্বাচনটা কেন মেনে নিল? অর্থাৎ যেটা আমার পক্ষে সেটা আমি মানি, আর যেটা আমার পক্ষে না সেটা আমি মানি না। এই দ্বিমুখী নীতি তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবে। যেই সংবিধান আমাদেরকে স্বৈরাচারের হাতিয়ারে পরিণত করে, যেই সংবিধান স্বৈরাচারকে উৎসাহিত করে, মানবাধিকার লঙ্ঘনের সুযোগ তৈরি করে, সেই সংবিধান কি সংস্কার ছাড়া উপায় আছে? অবশ্যই সংস্কার করতে হবে। সংবিধানের দু একটা ধারা পরিবর্তন যথেষ্ট নয়, আমূল পরিবর্তন করে সংবিধানকে দেশের কল্যাণের উপযোগী, মানুষের কল্যাণের জন্য এবং বাংলাদেশের উন্নয়নের কাজের জন্য এটাকে অবশ্যই সংস্কার করতে হবে। আর মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে আমাদের এই সরকারের অন্যতম বৈশিষ্ট্য। আমরা দেখতে পাচ্ছি ইলেকশনের আগে থেকেই তারা তাদের চাঁদাবাজির মহোৎসব শুরু করেছে এবং বিরোধীদের উপরে অত্যাচার, নির্যাতন, বিশেষ করে নারীদের উপরে তারা জামাতের বিরোধী মহিলাদের উপর নির্যাতনকে তারা তাদের হাতিয়ার বানিয়ে নিয়েছিল, কিন্তু নারীদেরকে তারা প্রতিরোধ করতে পারেনি। এদেশের সিংহভাগ নারী ভোট দিয়েছে ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে। তো তারা সেটার প্রতিশোধ নেওয়ার জন্য এখন তারা নারীদের উপরে, নারী এবং শিশুদের প্রতি যারা অত্যাচার করে অথবা নারীদের অধিকার লঙ্ঘন করে, তাদের কখনোই সেই জাতি উন্নতি করতে পারে না। আমি সবশেষে বলতে চাই যে এই স্বৈরাচারকে পতন ঘটিয়ে এই দেশের
জনতা বিপ্লব ঘটিয়েছে, সেই স্বৈরাচার এর পদধ্বনি পাওয়া যাচ্ছে বিএনপির মধ্যে। তারা যদি এই স্বৈরাচারের পথ পরিহার না করে তাহলে জনগণ বসে থাকবে না। আমি বিনয়ের সাথে আহ্বান করছি এই সরকারকে, তারা যেন জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেয়। তার আগে তারা তাদের ওয়াদা অনুযায়ী তারা যেন শপথ গ্রহণ করে, তাহলে তারা আশা করা যায় গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থাকলে তারা 5টা বছর ক্ষমতায় থাকতে পারবে। আর যদি তা না করেন তাহলে এই দেশের জাগ্রত জনতা চুপচাপ বসে থাকবে না, তারা ঘুমাবে না। তারা অবশ্যই যেমন 1 বছর আগে যারা স্বৈরাচারকে উঠিয়েছিল তেমনি নতুন স্বৈরাচারকে তারা অবশ্যই বাড়াতে বাধ্য করবে। আমি আপনাদের কাছে আমাদের এই মানববন্ধন থেকে আজকের মানববন্ধন থেকে কিছু দাবি পেশ করছি আপনাদের মাধ্যমে সরকারের কাছে। বিবি সওদার বিরুদ্ধে মামলা তুলে নিতে হবে এবং তাকে গ্রেপ্তারের 3 জন দাতাকে গ্রেপ্তার করতে হবে। মধ্যরাতে কোনো ওয়ারেন্ট ছাড়া কোনো ব্যক্তিকে ঘর থেকে তুলে নেওয়ার কালচার বন্ধ করতে হবে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নিয়ে অশালীন মন্তব্যকারীকে সাইবার ক্রাইম মামলার আওতায় শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারের উদাসীনতায় তেল গ্যাস সংকট চলেছে। বিরোধী দলকে সাথে নিয়ে আলোচনার মাধ্যমে সংকট মোকাবেলার উদ্যোগ নিতে হবে। বিএনপি সন্ত্রাসী কর্তৃক হামলা এবং হত্যা মামলার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কার করে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভোট সংক্রান্ত অর্ডিন্যান্সগুলো বহাল করতে হবে। অটিস্টিক শিশুর মাকে মধ্যরাতের শিশু থেকে বিচ্ছিন্ন করে গ্রেপ্তারে মা ও শিশুর অধিকার লঙ্ঘিত হয়েছে। গ্রেপ্তারের নির্দেশদাতাকে শাস্তির আওতায় আনতে হবে এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি অবশ্যই বন্ধ করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।